এই কাজের সময় আবার কিরা ফোন দেয়। হ্যালো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ, কিছু বলবি নাকি? ও বলতেছি যে আমি একটু বাজারে এলাম, মার ওষুধ কিনবো আর কিছু কেনাকাটা করবো। তা ওই চাল ডাল কিনে টাকা সব শেষ হয়ে গেছে। ও আচ্ছা। আর ওই দোকানদার কিছু বাকি টাকা পাইতো, তাই সে বাকি টাকা না দিয়ে ছাড়লো না। এখন সে ওষুধ কেনার টাকা নেই বন্ধু। তুই একটু ম্যানেজ কর, মা আসছে বুকে ব্যথা, সারা রাত ঘুমোতে পারে না। তুই তাহলে ফার্মেসির ওখানে যা, আমি টাকার ব্যবস্থা করে আসতেছি। আচ্ছা তাহলে আমি ফার্মেসিতে বসতেছি, তুই তাহলে একটু ফোন কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, ঠিক আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আবার দিয়ে দেখি। কি ব্যাপার ভাই, দোকানের সামনে দাঁড়ায় আছেন? ওষুধ লাগবে নাকি? হ্যাঁ ভাই, ওষুধ তো লাগবে। আমি আমার বন্ধুর জন্য একটু অপেক্ষা করতেছি। বন্ধু টাকা নিয়ে আসবে, আসার পরে ওষুধ নিয়ে তাই বাসায় যাবো, এই জন্য অপেক্ষা করতেছি বন্ধুর জন্য। ফোন বন্ধ ভাই, ফোন দিচ্ছি ফোন বন্ধ। তা আরেক জায়গায় ফোন দেন ভাই। আমার যতগুলো বন্ধু ছিল সবগুলো বন্ধুর কাছে আমি ফোন করেছি ভাই, সব বন্ধু কাটায় চলে গেছে, কেউ টাকা দেওয়ার জন্য আসেনি। আমার মা আজকে অসুস্থ, মা বিছানায় পড়ে আছে, টাকার জন্যই কাউ করে বেড়াইছে সব বন্ধুর কাছে, কোনো বন্ধু টাকা দেয়নি। অথচ আমার কাছে যখন আসছে বিপদে, আমি তাদের পাশে দাঁড়াইছি। আজকে আমার নেই বলে আমার পাশে কেউ আসলো না। এই যে বন্ধুর কথা বলতেছি, এই বন্ধু আমার আশ্বাস দিয়েছে তুই দিবি না, তাহলে তোর আশ্বাস দেওয়ার কি দরকার? আশ্বাস দেওয়ার তো কোনো দরকার নেই। ফোন করতিস, এখন ফোন বন্ধ ভাই। তাহলে বলেন কিরকমটা লাগে, আমি কোন মানসিক টেনশনে আছি। এই যে সন্ধ্যা গড়ায় গেল, এখনো পর্যন্ত কিন্তু আমার বন্ধু আসলো না। 3-4 ঘন্টা আমি আপনার এই দোকানের ভিতরে দেখলাম। পাশের ওই ভাইও তো বললো যে আপনি 3-4 ঘন্টা দাঁড়ায় রয়েছেন, এই জন্য আমি আসলাম যে কি কোনো সমস্যা নাই, এই জন্য বন্ধুর কাছে আমি ফোন দিচ্ছি 4 ঘন্টা মতন আগে। বললো কি যে তুই ওষুধের দোকানের সামনে যে দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি, তুই আসতে পারবি না কিংবা টাকা দিবি না। আমি তো বিপদে রয়েছি, আমার তো আশ্বাস দেওয়ার তোর কোনো দরকারই ছিল না। হ্যাঁ আচ্ছা ভাই, কি আর বলবো, দুঃখের কথা সবই তো বললাম, মনের কষ্ট সব বলে ফেললাম। আপনি কিছু রাগমাগ করেন না। এতে রাখমাক কি করবো বলে। আমি তাহলে যে দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা। তাহলে যাই দেখেন, বাসায় যাই দেখেন কি খবর আপনার মার। মানুষ বিপদে পড়েছে, তাও যদি বন্ধু পাশে থেকে টাকা মাকা না দেয়, আশ্বাস দিয়ে কি লাভ বলেন? হ্যাঁ ভাই, আমি তো সে ওষুধের ম্যানেজ করতে পারিনি। কি ওষুধ দিয়ে গেছে, মা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ওষুধ খেয়ে দিল। আমি তো আমার সব বন্ধুর কাছে ফোন করেছি, কোনো বন্ধু তো ফোনই রিসিভ করিনি। তুই ওষুধ কোথায় পেলি, টাকা কোথায় পেলি তুই? আমার বন্ধু এসে ওষুধ কিনে দিয়ে গেছে। ও আচ্ছা, দেখছিস আমি, দাঁড়া কোন বন্ধু ওষুধ কিনে দিয়ে গেল। আমি যে দেখি, মনে হয় রায়ানই কিনে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখতেছি। রায়ান বন্ধু, তুই বাড়ি ওষুধ কিনে দিয়ে আসিস? হ্যাঁ বন্ধু, ওষুধ তো আমি কিনে দিয়ে আসলাম। কেন, তো দেরি হয়ে গেছে নাকি? ওষুধ কি পাইছে? ওষুধ তো পাইছে, তুই যতক্ষণ ওষুধই কিনে দিবি। তাহলে তুই আমার ফোনটা কেন রিসিভ করলি না? আমি তোর অপেক্ষায় যখন দোকানের সামনে দাঁড়াইছিলাম, অপেক্ষা করতেছিলাম, দোকান তো বন্ধ ছিল, তুই তো ফোন টোন রিসিভ করিসনি। 2-3 ঘন্টা পরে আমার ছোট ভাই আমার কাছে ফোন করে বললো কি যে ভাইয়া, আপনার এক বন্ধু এসে স্লিপ নিয়ে যে ওষুধগুলো দিয়ে গেছে। আমি তখন বললাম কি যে আমি তো অনেক বন্ধুর কাছে, আমার যতগুলো বন্ধু আছে আমি সবারই কাছে ফোন করেছি, কেউ তো ফোন রিসিভ করিনি। এবং কি তোর কাছে কয়েকশো বার ফোন করছি, তুই তো ফোন রিসিভই করিসনি। ফোনটা বন্ধ। তারপরে ভাবলাম হয়তো তুই কিনে দিছিস, তুই ছাড়া তোর কেউ কারোর দেওয়ার কথা না। তাই তোর কাছে আসলাম যে ফোনের ওষুধটা কি তুই কিনে দিছিস? হ্যাঁ বন্ধু, ওষুধ তো আমি কিনে দিয়ে আইছি। আসলে তোর ফোনটা যে রিসিভ করবো, আমার কাছে আসলে কোনো টাকা পয়সা ছিল না, তাই বাধ্য হয়ে ফোনটা বিক্রি করে তোর আম্মুর ওষুধটা আমি কিনে দিয়ে আইছি। এই কারণে তোর ফোনটা আমি ধরতে পারিনি, তোর সাথে কথা বলতে পারিনি। বন্ধু, তুই আমার জন্য, আমার মার জন্য নিজের ফোনটা বেঁচে দিলি। ফোন তো আমার কাছে ছিল, আমি তো ফোন বেঁচে আমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাইনি। তুই এত বড় একটা কাজ করলি, আর আমি তোরে কত খারাপ ভাবলাম, কত খারাপ মন্তব্য করলাম, একটা বার আমারে বলতে পারতিস তুই অন্তত। বন্ধু, তুই আমারে ক্ষমা করে দে। তোর নিয়ে আমি কত খারাপ মন্তব্য করেছি, কত খারাপ কথা বলেছি তোরে। আরে না বন্ধু, কি বলিস তুই? এইটুক যদি না করতে পারি, তাহলে তুই আমার কিরকম বন্ধু হবি? তোর মা মানেই তো আমার মা, এ কোনো বিষয় না। তুই বন্ধু, মাফ করে দিস বন্ধু আমার।